হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 12 আমি আবার তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন ক্লাস নিয়ে। তো তোমাদের সেমিস্টার 3 পর সেমিস্টার 4 এবার পরীক্ষা হবে, কারণ সেমিস্টার 3-তে তোমরা এমসিকিউ কোশ্চেনে পরীক্ষা দিয়েছো। এবারে তার পুরো প্যাটার্নটাই অন্য, এবার আর এমসিকিউ নয়, এবার মানে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে, সেগুলো পুরো কোর্সে লাস্ট অব্দি উত্তরটা মিলিয়ে তোমাদের দেখাতে হবে। তো সেটা হচ্ছে সেমিস্টার 4-এর জন্য। আর সেমিস্টার 11-এর ক্লাস 11-এরও সেমিস্টার 2 এর সেম পদ্ধতি, কারণ প্রথম পরীক্ষাগুলো আমাদের এমসিকিউ হয়ে গেছে, কিন্তু এগুলো আর এমসিকিউ হবে না। তো তাহলে তার জন্য ভালো করে আবার পড়া স্টার্ট করে দিতে হবে। তাই তোমাদের যে আমি চ্যাপ্টারটা শুরু করেছিলাম ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, অর্থাৎ অনির্দিষ্ট সমাকল, যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তো সেটার কনসেপ্ট এবং ফর্মুলা পুরো প্রথম ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখোনি এখনই আগে তোমরা ভিডিওটা দেখে নাও, ফর্মুলাগুলো বুঝে নাও, তারপর এই ভিডিওটা দেখে যেই অঙ্কগুলো তোমাদের আটকাবে সেইগুলো করবে। কারণ এই ভিডিওতে আমরা করতে চলেছি এসএনদে বইয়ের যে এমসিকিউগুলো, মানে এমসিকিউ মানে প্রশ্নগুলো যেগুলো রয়েছে, কারণ এবারে তার এমসিকিউ নয়। তো সেই প্রশ্নগুলো এসএনদের নতুন বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, তো সেখানে আমরা ধরে ধরে, যেমন সেমিস্টার 1 সেমিস্টার 3-তে সলভ করিয়েছি এমসিকিউ যেমন ছিল, এবারেও সেমিস্টার 2 এবং 4-এর জন্য আমরা ধরে ধরে সলভ করব কোশ্চেনগুলো। তো সেমিস্টার 4 ক্লাস 12 তোমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের যে কোশ্চেনগুলো রয়েছে, তো আমরা সলভ করব। আর আমরা পার্ট 1-এ শুধু কনসেপ্ট আর ফর্মুলা পড়েছি, আজকে কিন্তু করব পার্ট 2 ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের। তো এখানে তাহলে চলো এসএনদের যে তোমাদের ছায়া প্রকাশনী বইটা রয়েছে, তার আমরা সলিউশনগুলো পরপর পরপর দেখব। তো তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে আর শেষ অবধি দেখবে। আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছো বা নতুন আসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ এই চ্যানেলে তোমাদের বুঝতেই পারছো কতটা হেল্প হচ্ছে বা কতটা উপকৃত হচ্ছে। কারণ নিয়মিত তোমাদের মানে নিয়মিত ক্লাস আসতে চলেছে, যেগুলো তোমাদের ডাউট হচ্ছে জিজ্ঞাসা করতে পারছো। এছাড়াও আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা নিজেদের ডাউট জিজ্ঞাসা করতে পারছো। তাই এটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে এসএনদে বইয়ের যে তোমাদের মানে কোশ্চেনগুলো রয়েছে এই চ্যাপ্টারে আস্তে আস্তে শুরু করে দেওয়া যায়। চলো দেখ, দেখো প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন বলতে এখানে আমরা সেই এক থেকে করবো না, কারণ ওগুলো পরীক্ষায় কোনোদিনও আসবে না। ওগুলো যেমন এক একটা বলেছে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কি হবে। এক্স এর সাপেক্ষে কে একটা ধ্রুবকের সমাকলন কি হবে যদি এটা দেয় এক্স এর সাপেক্ষে, তাহলে এটা তো তোমরা জানো ধ্রুবক বেরিয়ে আসবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি একটা হবে। তো এগুলো আর করাচ্ছি না, কারণ এগুলো তোমাদের কনসেপ্ট ক্লাসেই বলা হয়েছে ফর্মুলায়। তো আমরা একদম ডাইরেক্ট অঙ্ক শুরু করব। তো তোমাদের 12 দাগ থেকে, কারণ এখান থেকে নি পরীক্ষায় আসার সম্ভাবনা 12 থেকে, আর বেশি চান্স আছে মানে 16 থেকে মেনলি অঙ্ক শুরু হচ্ছে। তো চলো 12টা প্রথমে কি বলেছে দেখে না যাবে। অঙ্কগুলো কি, সমাকলের সাহায্যে নিচে প্রতিক্ষেত্রে ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে। তো ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে, তো তার জন্য আমরা কি করতে পারি, যেহেতু ডিওয়াই ডিএক্স দেওয়া আছে আগের দিনের কনসেপ্ট হিসেবে, কারণ ইন্টিগ্রেশন মানেই হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে চলো 12 থেকে শুরু করা যায়। 12 কোশ্চেন বলেছে যে ডিওয়াই ডিএক্স সমান 3x² + 2 হলে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না স্যার, dy সমান আমি তো এটা লিখতেই পারি, হিসাব মতো এটাকে ইন্টিগ্রেশন করছি এই যে, বা এটা ইন্টিগ্রেশনটা চিহ্নটা এখন দিচ্ছ না, মানে এক্সটাকে এরকম এদিকে এনেছি গুণ আকারে। যদি এটা এরকম কোনো নিয়ম নেই, মানে ডিওয়াই ডিএক্স একটা ডেরিভেটিভ টার্ম, কিন্তু তাও এরকম এনেছি। তো এটাকে এবার ইন্টিগ্রেশন করব, কারণ কি, যেহেতু আমাকে ইন্টিগ্রেশন থেকে আমার অপেক্ষক চাই, তো আমি কনসেপ্ট ক্লাসেই বলেছিলাম যে তাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইটার ইন্টিগ্রেশন ওয়াই হবে। এটাকে কি লিখতে পারি, ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করে দাও, প্লাস 2dx, এখান থেকে ওয়াই সমান তাহলে কি পেয়ে গেলাম 3 × x³ / 3, এটা ফর্মুলা।
কারণ এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা আমরা পড়েছিলাম। আর এখান থেকে টু কনস্ট্যান্ট এক্স প্লাস সি, তাহলে আমাকে ওয়াইটাকে এক্স এর অপেক্ষক রূপে দেখো পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল 12 দাগের অ্যান্সার। তাহলে দেখে নাও বুঝতে পারলে কিনা, আমি স্ক্রিন থেকে একটু সরে যাচ্ছি, দেখে নাও বুঝতে পারলে। তাহলে চলো মোছা যাক। 12 পরে এবার 13 নম্বর কি বলছে দেখো। তোমরা কোশ্চেনটা বইতে পেয়ে যাবে, বইটা তোমাদের পাশে খুলবে। আমি বই থেকে আর কোশ্চেন তুলছি না, কারণ সেটা বেশি দেরি হয়ে যাবে। কি বলেছে, ডিওয়াই সমান বলে দিয়েছে এক্স প্লাস বি ইন্টু ডিএক্স। তাহলে উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশনের চিহ্ন, ও ডিওয়াইটাকে ওয়াই হয়ে যাবে ইন্টিগ্রেশন, আর এটা হয়ে যাবে একেবারে করে দিচ্ছি এবারে, ধ্রুবকটা বেরিয়ে এলো, আর এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু প্লাস বি ইন্টু ডিএক্স মানে হচ্ছে এক্স হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল আমার ওয়াই কি এক্স এর অপেক্ষক রূপে সাজানো। বুঝতে পেরেছো আশা করি। প্লাস সি একটা, কারণ যেখানে সি হচ্ছে কি, এটা লিখতেই হবে, আগেরটা লেখা হলো না। এটা হচ্ছে সি হচ্ছে আই ডট সি মানে হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। চলো 14 নম্বরটা কি বলছে দেখে নেওয়া যাক। ডিওয়াই ডিএক্স হচ্ছে একদম জলবৎ তরলত ব্যাপার, 2 sin 2x। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ডিওয়াই সমান 2 sin 2x dx, ইন্টিগ্রেশন চাপাও, এটা হয়ে যাবে ওয়াই। এটা তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, 2 বেরিয়ে আসবে, আর sin 2x dx এর ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন sin 2x dx এর ইন্টিগ্রেশন কত, কারণ sin এই ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, যেহেতু cos x এর মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তাই তো। তাহলে মাইনাস cos x দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস 2 cos x এই cos 2x বাই 2, কারণ 2টা একটা কনস্ট্যান্ট। তো cos sin mx যদি থাকে তখন কি হয়, তার ইন্টিগ্রেশন এইটা হয় তো মাইনাস cos mx বাই m, সেই রকম ভাবে কনসেপ্ট। তাহলে এখানে 2 ইন্টু সাইন মানে মাইনাস কস মাইনাসটা এখানে একেবারে লিখে দিলাম 2x বাই 2, 2 গেল, প্লাস সি, যেখানে সি হচ্ছে আই ডট সি, এখানটা আমি মুছছি। তাহলে কত হয়ে গেল, y সমান মাইনাস cos x cos 2x প্লাস সি। বুঝতে পারলে তো। চলো এরপর তাহলে 14 পর আমরা 15 নম্বর অঙ্কেতে যাই। এগুলো একদম জলবৎ তরল ব্যাপার, নিজেরাও করে নিতে পারবে। দেখে নাও বুঝতে পারলে কিনা, বুঝো। যেখানটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্ট দেখে সেটা আলাদা আর একটা শর্টস আকারে বা কমেন্টেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো 14 পর আমরা যাচ্ছি 15। পনেরো নম্বর কি বলছে দেখো। 15 নম্বর কোশ্চেন বলছে ডিওয়াই ডিএক্স হচ্ছে রুট ওভার এক্স, দেয়া আছে ওয়াই সমান 3 যখন দিন লিখতে হবে when x সমান 2, তাই তো নাকি, x সমান 4, এটা দেয়া আছে। এবার তোমাকে ওয়াইটাকে অপেক্ষক এক্স এর অপেক্ষক রূপে সেম ভাবে কি করব, ডিওয়াই সমান রুট এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন চাপাও, এটা হয়ে যাবে ওয়াই, ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই, এখানে হচ্ছে কত না রুট এক্স মানে আমি এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, কি লিখতে পারি, ইন্টিগ্রেশন হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। তাহলে ওয়াই সমান কত হলো, এক্স টু দি পাওয়ার 3 এর 2, আর এটা হয়ে যাবে 2 এর 3।
প্লাস সি। এবার ওয়াই সমান 3 হবে যখন এক্স সমান 4, তাহলে ওয়াই সমান 3 যখন এক্স সমান 4, এক্স সমান 4 4 বসিয়ে দাও এক্স এর জায়গায়, 3/2 প্লাস সি। মেনলি এখান থেকে সিটা পাবো, তাহলে 3 সমান 2/3 ইন্টু 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, তার 3/2 লেখা আছে, প্লাস সি। তাহলে 3 ইন্টু 2/3, আর এইটা কেটে গেল, মানে 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস সি। তাহলে 8 দুগুণে 16, 3 মাইনাস 16 3, একেবারে এটাকে এদিকে নিয়ে চলে এলাম, এটা সমান সি। তাহলে মাইনাস এটা 9 মানে হচ্ছে মাইনাস 7, 7/3, সি এর মান হয়ে যাচ্ছে কত, মাইনাস 7/3, তাই তো। তাহলে এখান থেকে আমি ওয়াইটা কত পেয়ে গেলাম, ওয়াই সমান 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 7/3, এটা হয়ে গেল আমার ওয়াই এর যে অপেক্ষকটা, সেটা হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে। আর এরপর আমরা যাব 15-র পর 16 নম্বর অঙ্কে। তার আগে আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, দেখে জানাও যে বুঝতে পারলে কিনা। এরপর আসছি 16 নম্বর অঙ্কে। চলো 16 নম্বর অঙ্ক কি বলছে দেখে নেওয়া যাক। 16 নম্বর অঙ্ক কি বলছে, যে নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে বলেছে। এক্স এর সাপেক্ষে সমাকল মানে চিহ্ন দিয়ে দাও সমাকলে, এক্স টু দি পাওয়ার কত বলেছে 2/3, আর এক্স এর সাপেক্ষে মানে একটা ভ্যারিয়েবল থাকবে এক্স এর। তাহলে এবারে ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগাও। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা মানে কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, হোয়ার সি ইজ ইকুয়াল টু আই ডট সি। এগুলো লিখতেই হবে, এটার জন্য হাফ নাম্বার কেটে নিতে পারে, যেহেতু এখন লেখা পরীক্ষা এমসিকিউ আর নয়। এবার কি হবে, এটা এক্স টু দি পাওয়ার 5/2, 3/2 5, আর এটা হয়ে যাবে 2/5, উল্টে গেছে পাল্টে গেছে, প্লাস সি। তাহলে 16টা এটা হলো। সেম ভাবে 17টা, এগুলো একদম ইজি অঙ্ক, বাকি অঙ্ক একদম। 17টা কি হচ্ছে, ইন্টিগ্রেশন 2 বাই এক্স কিউব, এটা রয়েছে, এটা এর ইন্টিগ্রেশন করতে বলেছে। কি করবে, কিছুই না স্যার, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, এটা হয়ে যাবে 1 বাই, এটাকে আমি লিখতে পারি তো, কারণ যখন রুট এক্স থাকে তার মানে এখানে কিছু নেই, মানে এখানে 2 তো। এবার এই 2টা কি পাওয়ার, মানে 1/2, মানে এইটাকে এইটা লিখতে পারি। তাহলে সেম ভাবে যদি এইটা এরকম থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি তো এক্স টু দি পাওয়ার 1/4। হ্যাঁ স্যার, তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার 3, বা একবারে লিখে যদি দিই তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 3/4 ডিএক্স হলো। এবার দেখো এদিকটা, এখান থেকে কি করতে পারি, 2টা রইল, এটাকে তো লিখতে পারি এক্স টু দি পাওয়ার -3/4 ডিএক্স। হ্যাঁ স্যার, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3/4 মানে কি, এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার -3/4 প্লাস 1 বাই -3/4 প্লাস 1 প্লাস সি। 2 ইন্টু এটা করলে কত হবে 4, মানে হচ্ছে 1, -3 প্লাস 4 মানে 1 বাই 4, আর উপরেরটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, তাই তো। তাহলে এটা উল্টে গেলে কি হয়ে যাচ্ছে, প্লাস সি ছিল, উল্টে গেলে হচ্ছে 4 দুগুণে 8 এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস সি, এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এবারে এক্স টু দি পাওয়ার 1/4টাকে এরকম লিখে দেওয়া থাকতে পারে, এক্স টু দি মানে এখানে 4 হিসেবে। আশা করি বোঝা গেছে। তো চলো এরপর চলে যাচ্ছি 17-র পর 18 নম্বর অঙ্কে। 18 নম্বর অঙ্ক কি বলছে দেখো।
18 18 কি বলেছে না, তার আগে একটা অঙ্ক আছে 17/2 17/2 x স্কয়ার প্লাস 1/x তার ইন্টিগ্রেশন dx এর সাপেক্ষে। এটাকে সেপারেট করে দিলে হবে x স্কয়ার বাই x প্লাস 1/x dx। এটাকে লেখা যায় x স্কয়ার বাই x মানে x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx। এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 প্লাস এটা হচ্ছে log of mod x প্লাস c। এটা হয়ে গেল এটা ইন্টিগ্রেশনের অ্যান্সার। এটা 17/2 একটা হয়ে গেল। চলো 17/2 একটা আশা করি বোঝা গেছে, একদম জলবত্তরের ব্যাপার। এরপর চলে আসো 18 নম্বর অঙ্ক। সব ফর্মুলা গুলো মনে রাখলেই মাথা খাটালেই হয়ে যাবে। এখানে খালি ফর্মুলা গুলো অ্যাপ্লাই করার জন্য এই অঙ্কগুলো দিয়েছে, বুঝলে তো। চলো 18 নম্বর অঙ্ক। 18টা তো আরো সহজ অঙ্ক। কি বলেছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 5 কি হবে না স্যার, সবগুলো যোগ বিয়োগ যেগুলো আছে সেগুলোকে এরকম করে লিখতেই পারি x টু দি পাওয়ার 4 dx মাইনাস ইন্টিগ্রেশন x 2x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 5 dx। আচ্ছা স্যার x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত, x টু দি পাওয়ার 4 প্লাস 1/4 প্লাস 1 মানে x টু দি পাওয়ার 5/5 মাইনাস 2টা কমন চলে আসবে বাইরে, মানে বাইরে বেরিয়ে আসবে আর x টু দি পাওয়ার 3/3 হয়ে যাবে প্লাস 5x প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। কিছু আছে অঙ্কগুলো নিজেরাই বলো, অঙ্কগুলো সহজ না কঠিন। সেম ভাবে 19 এর অঙ্কটা কি বলেছে দেখি। 19 যেমন বলেছে ইন্টিগ্রেশন x মাইনাস 2x বাই 3 2/x তার হোল কিউব এটা রয়েছে। আর একটা ভেরিয়েবল তো থাকবে যেহেতু x এর সাপেক্ষে। কি করবে না, ছোটবেলায় পড়েছিলে a মাইনাস b তার হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা পড়েছিলে, সেম ভাবে এখানে করো অ্যাপ্লাই। x কিউব মাইনাস 3a স্কয়ার b মানে x স্কয়ার ইন্টু 2/x প্লাস 3a b স্কয়ার মানে কি 4/x স্কয়ার মাইনাস b কিউব মানে কত 2 কিউব মানে 8/x কিউব এটা dx। এবার সেপারেট করে ভেঙে দাও, x কিউব ইন্টিগ্রেশন x কিউব dx মাইনাস ইন্টিগ্রেশন এটা 6 লিখতে পারি x এটা কেটে কেটে x হলো 6x dx প্লাস ইন্টিগ্রেশন 3 4 12 বাই x মাইনাস ইন্টিগ্রেশন 8/x কিউব dx। এইটাও dx একটা থাকবে। x টু দি x কিউব তার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4/4 মাইনাস 6x dx মানে হয়ে যাচ্ছে 6x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2। এবার 2 দিয়ে 6 এ কেটে গেলে 3 হবে x স্কয়ার প্লাস 12 1/x তার ইন্টিগ্রেশন কত হয় log x log of mod x মাইনাস 8 বেরিয়ে এলো আর x কিউব 1/x কিউবের x কিউব কে লিখতে পারি তো x টু দি পাওয়ার -3
তার ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু বাই মাইনাস টু, আর এখানে মাইনাস আগে থেকে আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল টু, আর উপরে 8 মানে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 4, আর এইখানটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, মানে নিচে এক্স স্কোয়ার লিখতে পারো অথবা এক্স টু দি পাওয়ার মাইনাস টু, যেটা ইচ্ছা, প্লাস সি। দেখো অঙ্কগুলো কি সহজ নাকি শক্ত কোনগুলো? একদম ইজি ব্যাপার। তো দেখো তাহলে 19-এর আমরা করে ফেললাম, পুরো মুড়ি মুড়কির মতো অঙ্কগুলো সলভ হয়ে যাচ্ছে। আর এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে, ব্যাস আর কিচ্ছু নেই। চলো 19-এর পর এরপর আসছি 20 নাম্বার অঙ্ক। 20 নাম্বার অঙ্ক কি বলছে? এটাও একদম ইজি, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 ডিএক্স। কি করবে স্যার? এগুলো তো গুণ আকারে আসে, আমি পাচ্ছি না কিছু করতে, সিম্পল নিয়ম ভেঙে দাও। এক্স কিউব মাইনাস 5x প্লাস 3x স্কোয়ার মাইনাস 15 ডিএক্স। কি করবে? আবার আলাদা আলাদা করে এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 5x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3x স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 15 ডিএক্স। এক্স কিউব দিয়ে ইন্টিগ্রেশন কত হবে? এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3x কিউব বাই 3, 3 কেটে যাবে, তাহলে শুধু কত পড়ে রইল? এক্স কিউব পড়ে রইল মাইনাস 15x প্লাস সি, যেখানে সি হচ্ছে কি আই ডট সি, মানে হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাকে সাজিয়ে লিখলে এক্স টু দি পাওয়ার এরকম করে লিখতে পারো সাজিয়ে, 1/4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5/2 এক্স টু দি পাওয়ার 2 প্লাস এক্স কিউব মাইনাস 15x প্লাস সি। হয়ে গেল, একদম ইজি। 20 নম্বরটাও আমরা পেরে গেলাম, দেখে নাও 20 নম্বর অঙ্কটাও একদম আমরা করে নিলাম। স্ক্রিন থেকে সরে যাচ্ছে, একটু দেখে নাও বুঝতে পারলে কিনা, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও, কারণ তোমাদের বোঝাটা বেশি জরুরি, বুঝতে পারছো কিনা সেটা আমাকে জানতে হবে, নাহলে আরো ইমপ্রুভ করতে হবে, আরো যাতে সহজ করে বোঝানো যায় সেটা করতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কারণ তো এগুলোই আমাদের মোটিভেশন আনে আরো ক্লাস বাড়ানো বা ক্লাস দেওয়ার জন্য। ইন্টিগ্রেশন 1/√x, 21-এরটা করছি, 21-এ আবার দুটো অঙ্ক আছে, 21-এর 1-এরটা করছি, √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার ডিএক্স। কি করবে? প্রথমেই আমার কাজ হচ্ছে কি, এটা যেমন রয়েছে থাকুক, এ প্লাস বি তার হোল স্কোয়ার হিসেবে দেখতে পাচ্ছি, সেটাকে ভেঙে দাও। এ স্কোয়ার মানে এক্স হয়ে যাবে, √x তার হোল স্কোয়ার মানেই তো এক্স হয়ে যাবে, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে এটা ইন্টু ডিএক্স। এটা গেল। এবার কি করবে? এটা গুণ করে দাও, x/√x মানে হচ্ছে √x প্লাস 2 আর নিচে √x থাকবে, এই যে এই √x টা গুণ হচ্ছে, প্লাস 1/x√x dx। এটাকে যদি আরো সিম্পলিফাই করে লেখো, এটাকে লিখতে পারি তো x টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4, তাই তো হচ্ছে 1 প্লাস 1/2 মানে হয়ে যাচ্ছে 2, 1 প্লাস 1/2 মানে হচ্ছে 3/4, এই 3/2, 4 কেন হবে, 3/2, আর নিচে যেহেতু উপরে তুললুম তাই জন্য মাইনাস, এটা হচ্ছে ডিএক্স।
এবার তো এটা ইজি ব্যাপার ইন্টিগ্রেশন করা। এক্স টু দি পাওয়ার হাফ মানে কত, এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন করলে তো এইটা হয়ে যাবে 2/3 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ বাই হাফ মানে এখানে 2 গুণ হয়ে যাবে আরো, তার মানে 2 দুগুণে 4 হয়ে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার -2/3 -2/3 প্লাস 1 করলে কত হয়ে যাবে -1/2, তাহলে এক্স টু দি পাওয়ার -1/2 আর -1/2 মানে এখানে কত হয়ে যাবে -2 হয়ে যাবে প্লাস সি। ব্যাস এটাই অ্যান্সার, আর কি। তাহলে বুঝতে পারলে কি হাল হচ্ছে অঙ্কগুলো। তাহলে 21-এর 1 হয়ে গেল। এরপর চলে আসে 21-এর 2। 21-এর 2 বলছে x² প্লাস 1/x dx। আচ্ছা এই অঙ্কটা তো আরেকবার করলাম মনে হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ 17-এর দাগের 2 এর অঙ্কটার মতো পুরো সেম অঙ্ক টুকে দিয়েছে। এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক মানে কি একবার পড়িয়ে দেওয়া হয়ে গেছে, এটা তো একদম সিম্পল, সেপারেট করে হয়ে যাবে, এটা হয়ে গেছে আগে। চলো পরেরটা 22 নম্বর অঙ্কটা যাওয়া যাক। 22-এ কি বলছে, মান নির্ণয় করতে বলেছে ই টু দি পাওয়ার দিয়ে অঙ্ক। ভালো অঙ্ক এগুলো তো, মানে ইজি অঙ্ক। log x dx, এখানে টোকার কাছে কাজ, এটা হচ্ছে ই এর মাথায়, ঠিক আছে, আর dx টা হচ্ছে পাশে। এটাকে কি করতে পারে, মান নির্ণয় মানে কি, আমি এটাকে লিখতে পারি তো স্যার ই টু দি পাওয়ার 3টা এদিকে আছে মানে এটা লিখতে পারি তো, দেখো তো log x³ dx। আচ্ছা ই টু দি পাওয়ার ই এর মাথায় লগ আছে মানে কিছু নয়, সেটা নিউট্রাল হয়ে গেল, আর x³ যেমন আছে রইল, তাই তো নাকি? ই টু দি পাওয়ার লগ মানে ই বেস যদি হয় সেটা তো আমরা 1 লিখতে পারি, আর তার সাথে x³ মানে ইন্টিগ্রেশন x³ dx কত হবে, x টু দি পাওয়ার 4/4 প্লাস c। এটা হয়ে গেল অ্যান্সার। চলে আসো 23 নম্বর অঙ্ক। 22-এর পর একদম ইজি, কিচ্ছু নেই, ইস্যু লাই অঙ্কগুলো। ই টু দি পাওয়ার 5x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস 3 ই টু দি পাওয়ার x dx। কি করবে, একদম ইজি ব্যাপার, সবগুলোকে সেপারেট করে দাও। ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস 3 বাই ই টু দি পাওয়ার x, মানে সবগুলো এবার dx থাকবে, dx dx dx। এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার 4x dx মাইনাস ই টু দি পাওয়ার 2টা বাইরে বেরিয়ে এলো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার 2x dx প্লাস 3 বেরিয়ে এলো, ই টু দি পাওয়ার x কে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে তো ই টু দি পাওয়ার x dx। চলো ইন্টিগ্রেশন চালাও, ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2, 2 কেটে গেল, প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর তার সাথে -1 গুণ আছে তো এখানে সহগিক হিসেবে, তাহলে বাই -1 মানে এটা মাইনাস হয়ে যাবে খালি, প্লাস সি। ব্যাস অঙ্কগুলো কিছু আছে নিজেরাই বলো। তাহলে কত হয়ে গেল, 23-এরটাও অ্যান্সার পেয়ে গেলাম। চলো 23-এর পর নেক্সট অঙ্কে যাওয়া যাক, 24 অঙ্কে। 24 কি বলছে, বলছে ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x ইন্টিগ্রেশন dx।
এটা কি করবে দেখো, কিছু এখানে সেপারেট করলে কাটাকুটি হচ্ছে না, তার জন্য আমি কি করছি ই টু দি পাওয়ার 4x ওপর থেকে যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স না স্যার? হ্যাঁ স্যার, বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। স্যার এটা এটা সেম হয়ে গেছে না? একদম। তাহলে ই টু দি পাওয়ার 4x ডিএক্স, তার ইন্টিগ্রেশন পারবে না, কত হবে ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। ব্যাস এটাই অ্যান্সার। 24-এরটাও হয়ে গেল। একদম মুড়ি মুড়কির মতো অঙ্কগুলো সলভ হচ্ছে। তো 24-এর পরে আমরা চলে যাব 25। 25 কি বলছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 log x, ই টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 3 log x dx। কি করবে স্যার? ই টু দি পাওয়ার 2 log x, আচ্ছা আগে সেপারেট করে লিখে দিই, মাইনাস ইন্টিগ্রেশন 2টা বেরিয়ে এলো, ই টু দি পাওয়ার মাইনাস 3 log x dx। সেম অঙ্ক ই টু দি পাওয়ার log x স্কয়ার লিখতে পারি, এই 2টা এইখানে এসে চাপলো একদম, dx মাইনাস 2টা বাইরে বেরিয়ে এলো, ই টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার মাইনাস 3, এই 3টা এখানে এসে চাপলো, log এর প্রপার্টি dx। ই টু দি পাওয়ার log মানেই হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে x স্কয়ার dx ইন্টিগ্রেশন মাইনাস এটা 2 ইনটু এইটা এটা কেটে গেল, আবার ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3 dx। ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাচ্ছে x কিউব বাই 3 মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে বাই মাইনাস 2, x টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 মানে এটা প্লাস 2, 2 টু কেটে ভাগারে প্লাস সি। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে আলটিমেট 1/3 x কিউব সাজিয়ে যদি লিখি প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস সি, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে 25-এর নাম্বারটাও হয়ে গেল। দেখে নাও আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি 25 নাম্বার। 25-এর পর এরপর আসছি আমরা 26। চলো 26 কি বলছে দেখে নেন। 26 একদম এক লাইনের অঙ্ক, ওয়ান লাইনের অঙ্ক, ওয়ান লাইনার ম্যাথ। দেখে নাও ই টু দি পাওয়ার মাইনাস 4x dx এর ইন্টিগ্রেশন কত হবে স্যার? ই টু দি পাওয়ার মাইনাস 4x বাই 4 প্লাস সি। একদম জলবৎ তরল, কিছুই আছে অঙ্কটায়। চলো 27 ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 2x dx। স্যার এটা দেখে মনে হচ্ছে না কনস্ট্যান্টের মাথায় কিছু চেপে আছে ভ্যারিয়েবল? স্যার এটা তো এর সূত্রে কি পড়েছিলাম, এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ, আর যদি এখানে এম থেকে যায় তাহলে একটা এম এইখানে মাল্টিপ্লাই হয়ে যায় নিচে, সেম আছে পুরো। তাহলে এ টু দি পাওয়ার এম এক্স, এখানে যেখানে এম হচ্ছে 2, তাহলে সূত্র লাগিয়ে দাও এ টু দি পাওয়ার এম এক্স বাই এম হচ্ছে 2 ইন্টু লগ অফ 5 প্লাস সি। কিছু আছে অঙ্কটায়? 27 হয়ে গেল। এরপর চলো 28। 28 কি বলেছে? x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x
ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x dx কি করবে স্যার ভেঙে নেব আগে প্লাস 4 টু দি পাওয়ার x dx এটাই বলেছে তো x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5/5 প্লাস 4 টু দি পাওয়ার x তার ইন্টিগ্রেশন কি হবে 4 টু দি পাওয়ার x বাই log 4 ব্যাস প্লাস c আর কি আছে এবার log 4 টাকে log 2 সেটাও লিখতে পারো কারণ 4 মানে 2 স্কয়ার ব্যাস এটা হয়ে গেল 28 আর 29 এটা মুছে দিই আজকের ক্লাসের শেষ অঙ্ক 29 নম্বর অঙ্ক এরপরে আবার নেক্সট ক্লাসে আবার যেগুলো বাকি রয়েছে সেগুলো হবে কারণ এরপরে আবার ত্রিকোণমিতি দিয়ে শুরু হচ্ছে সেগুলো পরের ক্লাসে আলোচনা করে দেবো কারণ না হলে আরো ক্লাসটা লেন্দি হয়ে যাবে তো চলো 29 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x log a প্লাস e টু দি পাওয়ার a log x dx স্যার আবার সেই e এর প্রপার্টি মানে log এর প্রপার্টি কি হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x log a x টাকে এইখানে ভিতরে পুট করানো গেলে কত হবে log of a টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার এটা কত হবে log of x টু দি পাওয়ার a dx এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার a মানে এটাকে লিখে e এর মাথায় log মানে ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু পড়ে থাকছে a টু দি পাওয়ার x প্লাস সেম ভাবে এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার a dx इंटीग्रेशन a टू दी पावर x प्लस इंटीग्रेशन x टू दी पावर a dx শুধু ফর্মুলা লিখে দাও ব্যাস তাহলে খতম পয়সা হজম a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে a টু দি পাওয়ার x log a প্লাস এইটার হচ্ছে x টু দি পাওয়ার a মানে x টু দি পাওয়ার n হিসেবে ধরো না x টু দি পাওয়ার a প্লাস 1 বাই a প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেখানে c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ব্যাস কিছু ছিল দেখে নাও 29 বুঝতে পারলে কিনা একদম জলবৎ তরলত ব্যাপার বুঝতে পারলে কিনা অবশ্যই জানাও তো আজকের মতো এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও ক্লাসটি তো আজকে আমরা কত সেকেন্ড করলাম মোটামুটি 12 থেকে 29 অবধি এসএনদে বইয়ের যে তোমাদের ছায়া প্রকাশনী বইটা রয়েছে তো সেখানের যে কোশ্চেনগুলো পরপর ছিল পুরো একদম পরপর ধরে ধরে দাগ নম্বর অনুযায়ী তোমাদের বইটা খুলবে নতুন বই তো সেখানে সেমিস্টার 4 এর দেখবে পরপর যে এই অনির্দিষ্ট সমাকলের যে কোশ্চেনগুলো আছে 29 অবধি আজকে হলো অর্থাৎ 29 অবধি এর পরের ক্লাসে আসছি 30 থেকে যতদূর হয় দেখা যাক তো চলো আজকে এতটুকুই ছিল আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ফাটিয়ে পড়তে থেকো টেক কেয়ার আর অবশ্যই কি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই